একটি পাহাড়ি ভূখণ্ড, অপার সৌন্দর্যে ভরা, অথচ বছরের পর বছর ধরে রাজনৈতিক বিরোধ, অনিশ্চয়তা এবং বঞ্চনার প্রতীক। আজ আমরা জানব পিওকে বা পাকিস্তান শাসিত কাশ্মীরের সেই ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভবিষ্যতের আকাঙ্ক্ষার গল্প। 1947 সালের ভারত বিভাগের পর কাশ্মীরের প্রশ্ন দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল রাজনৈতিক বিরোধে পরিণত হয়। সেই সময় থেকে কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে, যাকে পাকিস্তান আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান নামে পরিচালনা করে। অন্যদিকে ভারত এই অঞ্চলকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। এই দীর্ঘ বিরোধের সবচেয়ে বড় মূল্য দিয়েছেন সাধারণ মানুষ। বহু দশক ধরে এলাকার মানুষ উন্নত অবকাঠামো, পর্যাপ্ত কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের একাংশ অভিযোগ করেন যে প্রাকৃতিক সম্পদ এবং জলবিদ্যুৎ প্রকল্প থেকে যথেষ্ট সুবিধা তারা পান না। অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করে যে তারা এই অঞ্চলে অবকাঠামো, সড়ক, শিক্ষা ও পর্যটনের উন্নয়নে বিনিয়োগ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের খরচ বৃদ্ধি নিয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে। অনেক মানুষ সস্তা বিদ্যুৎ, কর্মসংস্থান, ন্যায্য অধিকার এবং উন্নত জীবনযাত্রার দাবি তুলেছেন। কিছু এলাকায় প্রশাসনের সঙ্গে উত্তেজনাও তৈরি হয়েছে। তবে এই অঞ্চলের মানুষের মতামত একরকম নয়। কেউ পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্ক বজায় রাখতে চান, কেউ আরও বেশি স্বায়ত্ত শাসন চান, আবার কেউ ভারতের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে মত প্রকাশ করেন। এছাড়া এমনও মানুষ আছেন যারা কেবল রাজনৈতিক বিরোধের অবসান এবং শান্তিপূর্ণ, উন্নত জীবন চান। এই বৈচিত্র্যময় মতামতই পিওকে দেশটিকে আরও জটিল করেছে। আজকের বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে স্থানীয় মানুষের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি সামনে আসছে। তরুণ প্রজন্ম শিক্ষা, কর্মসংস্থান, আধুনিক সুযোগ সুবিধা এবং বিশ্বের সঙ্গে সংযোগ চায়। তাদের কাছে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি উন্নয়নও একটি বড় প্রশ্ন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই অঞ্চল পর্যটনের জন্য অসাধারণ সম্ভাবনাময়। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা এবং সীমান্ত উত্তেজনা সেই সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়িত হতে দেয়নি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এই অঞ্চলের স্থিতিশীলতা নির্ভর করবে শান্তিপূর্ণ সংলাপ, উন্নয়ন, মানুষের অধিকার এবং স্থানীয় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর। ইতিহাসে অনেক সংঘাত এসেছে, আবার অনেক সংঘাতের সমাধানও হয়েছে। পিওকে-এর সাধারণ মানুষেরও আশা, একদিন এমন একটি ভবিষ্যৎ আসবে যেখানে তারা ভয় নয়, শান্তি, অনিশ্চয়তা নয়, উন্নয়ন, সংঘাত নয়, সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। আপনার মতে পিওকে-এর মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় কি, শান্তি, উন্নয়ন নাকি রাজনৈতিক সমাধান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এ ধরনের তথ্যভিত্তিক আন্তর্জাতিক, ইতিহাস ও ভূরাজনীতি বিষয়ক ডকুমেন্টারি দেখতে জয় ব্লগ 787 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।